আসসালামু আলাইকুম। টাস্ট ওয়েব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রহমান মজিদ। HTML সিরিজে আজকে আমাদের পার্ট 7 মূলত আমরা HTML স্টাইল নিয়ে আলোচনা করব। তো স্টাইল একটা অ্যাট্রিবিউট। আপনারা ইতিমধ্যে আমরা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি। এখন স্টাইল নিয়ে আমরা কী স্টাইল করতে পারি, যদি আমরা স্টাইলগুলো করতে পারো, বিশেষত CSS সব স্টাইল করে। তো এখানে কিছু দেখিয়ে দিই যাতে HTML মাঝে মাঝে যদি কোনো প্রয়োজন হয় ছোটোখাটো বিষয়ে, যেটা CSS যাওয়া লাগে না, HTML ট্যাগের ভিতরে আপনি স্টাইলটা করতে পারেন। সেই স্টাইলটা হচ্ছে, যেমন স্টাইলকে একটা অ্যাট্রিবিউট, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপরে কালার শুধু লিখলে টেক্সট কালার আসবে। তারপরে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন। তো চলুন আমরা কোডে নিয়ে শুরু করি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলুন আমরা কোড শুরু করি। এই জন্য আমরা প্রথমে কি করব, ফাইলে যাব, তারপরে ওপেন ফোল্ডারে গিয়ে আমরা যেখানে আমাদের ফাইলটা রেখেছি, ফোল্ডারটা রেখেছি, সেটা হচ্ছে জি ফোল্ডারে HTML ভিতরে আমাদের আজকের হলো পার্ট 7। তো আমরা রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার নিতে পারি। এটার নাম দিতে পারি হচ্ছে পার্ট 7 নিয়ে আমরা পার্ট 7টাকে অন করে রান করে পার্ট 7-এর ভিতরে আমরা নিতে হবে একটা ফাইল, ডাস্ট অথর দিয়ে দিতে হবে। তারপর এটার ভিতরে নিতে হবে একটা ফাইল নিতে পারি। এই ফাইলটার নাম কি হবে আপনারা ইতিমধ্যে জানেন, এটার নাম হলো index.html। নাম হবে index.html। তারপরে কোড লেখার জন্য রেডি, তারপরে শিফট দিয়ে এন্টার দিলে আমাদের ইন্টারফেস চলে আসে। আজকে টাইটেল চেঞ্জ করলাম না, এখানেই থাক। তো আমরা প্রথমেই শুরু করি। এগুলো চেঞ্জ করার জন্য প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ নিই, কিছু লেখা নিই। এই জন্য আমরা একটা ফি ট্যাগ ব্যবহার করতে হবে। ফি ট্যাগ দিয়ে এখানে আমরা কিছু লরেম 10 ওয়ার্ড নিয়ে আসি। লরেম 10 ওয়ার্ড, এটা আমরা কয়েকটা কপি করি, যেহেতু প্রত্যেকটা অ্যাট্রিবিউট আপনাদেরকে আলাদা আলাদাভাবে দেখাতে চাই। তারপরে হচ্ছে 2-3টা নিতে পারি। তাহলে আমরা প্রথম লাইনে যদি দেখি, আমাদের এইখানে যে অ্যাট্রিবিউটগুলো আছে, লেখাটা তো ওখানে দেখা যাবে। এরপরে আমরা যদি এখানে দেয়, কী করতে হবে, লিখতে হবে এখানে, যেহেতু অ্যাট্রিবিউট এই জন্য স্টাইলটা লিখতে হবে। স্টাইল একটা অ্যাট্রিবিউট, স্টাইলটা অ্যাট্রিবিউটের সাথে জোড়া আকারে থাকে। যেমন স্টাইল এখানে একটা প্রপার্টি আর ভ্যালু হিসাবে থাকে। তো আমরা প্রথমে যেটা দেখাতে চাই যে ব্যাকগ্রাউন্ড কালার লিখে চলে আসবে। কি দিবে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে ব্রাউন দিয়ে দেখি, এটা কন্ট্রোল-S। তারপর এটাকে আমরা লাইভ সার্ভার অন করে দেখতে পারি। লাইভ সার্ভার অন করে আমরা এর আউটপুট দেখি। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, টেক্সটের কালার চেঞ্জ হয়নি। তারপরে আমাদের আছে এখানে কালার, অর্থাৎ শুধু টেক্সট কালারটা আমরা চেঞ্জ করে দিই। তো পরেরটা আমরা রেখেছি, সেই জন্য এখানে লিখতে পারবো স্টাইল লিখে আমরা এটা দিব কালার, শুধু কালার লিখে এন্টার করলাম। তারপর এটা না কি দিলাম, ব্লু দিলাম, কন্ট্রোল-S। তারপর আমরা যদি এখানে গিয়ে দেখি, যেটা টেক্সটটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমাদের আছে ফন্ট ফ্যামিলি। পরেরটাতে আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেখি কেমন দেখা যায়। সে স্টাইল লিখে এটার হলো ফন্ট ফ্যামিলি অনেক আছে, যেমন হচ্ছে এখানে যেটা দেখাচ্ছে কুরিয়ার ভিউ, নিউ, কুরিয়ার, মনো স্পেস, ফ্র্যাঙ্কলিন, এরকম আপনার যে আমরা যে টাইমস নিউ রোমান আমরা বেশি ব্যবহার করি। তারপরে আছে সান সেরিফ, যদি আমরা এটা ব্যবহার করি, বারদানা, সান সেরিফ, এই ফন্ট ফ্যামিলি আমরা ব্যবহার করি, তাহলে কেমন দেখায় আউটপুট দেখেন। এটা অন্যদের তুলনায় অনেকটাই ভিন্ন, ঠিক আছে, এটা অন্যদের ভিন্ন দেখাচ্ছে। আমরা সান সেরিফ, বারদানা এটা দেখাতে পারলাম। তারপরে এখানে হচ্ছে ফন্ট সাইজ,
স্টাইল অ্যাট্রিবিউটটা নিয়ে এটা আমরা যদি দেখে দিই ফন্ট সাইজ কত হবে, এটার ফন্ট সাইজ আমরা যদি 30 পিক্সেল 30 পিক্সেল দেখাচ্ছি, এই যে অনেক বড় করে দেখাচ্ছে। তাহলে এটা আমাদের ফ্রন্ট ফ্যামিলি এটা। তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন কি হবে, এটা কি সেন্টার হবে না লেফটে হবে না রাইটে হবে না জাস্টিফাই কন্টেন্ট হবে। আমরা এখানে আরেকটা নিই, এটা যেভাবে আছে এটা তাহলে বোঝা যাবে। আচ্ছা, আমরা আপাতত যদি নিতে পারি যে টেক্সট স্টাইলের ভিতরে আমরা দিতে পারি টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন, আরও অনেক আছে যেটা সিএসএস আমরা যেটা শিখতে পারবো। আপাতত আমরা যদি এখানে সেন্টার দিই তাহলে এই যে দেখেন এটা ওদের সাপেক্ষে এটা মাঝামাঝি মোটামুটি সেন্টারে চলে আসছে। তো এভাবে আরও আছে যে আমরা যদি দেখি টেক্সট অ্যালাইন থাকতে পারে, টেক্সট অ্যালাইন সেন্টার থাকতে পারে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে সেন্টার লেফট রাইট। আর আমরা ব্যবহার করি জাস্টিফাই কন্টেন্টকে এটা মানে করে যে প্রত্যেক লাইন সমান উইথ নেবে, তখন যেমন যে নিউজ পেপার বা ম্যাগাজিনে যেরকম লেখাগুলো সুন্দর করে সবগুলো একই উইথ নিয়ে নেয়। তো এটা মূলত জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করে আমরা সেটা করতে পারি। তো আজকের ভিডিও অতটুকুই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।